গ্রাম আর শহরের মধ্যে প্রধান পার্থক্যই হলো প্রকৃতি। এই ধরুন, আমাদের দেশের বিখ্যাত কবি কিংবা লেখকেরা গ্রাম এবং গ্রামের সবুজ প্রাকৃতিক পরিবেশকে তাদের লেখনী সিংহভাগ প্রাধান্য দিয়েছে। আবার অন্যভাবে বিশ্লেষণ করলে এই গ্রাম ছাড়া কিন্তু সাহিত্যের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ধরুন, সাহিত্য এবং সংস্কৃতি একটি গাণিতিক রাশি। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ বাংলাদেশ। আমাদের এই দেশে প্রকৃতির মায়া যেন আছে প্রতিটি কোণে। তাই তো আমাদের দেশের প্রাকৃতিক দৃশ্য এক এক সময়ে এক এক রূপ ধারণ করে। এদেশের প্রাকৃতিক সৌন্দর্য কখনো কাউকে নিরাশ করে না, সব সময় আমাদের মনকে আনন্দিত দেয় এবং মনকে প্রফুল্ল রাখে। মাঝে মাঝে আমি যখন কথায় ও পরিদর্শন করার জন্য যাই, তাহলে আমি তখন ওই সময় প্রাকৃতিক সুন্দর দৃশ্যগুলো উপভোগ করার জন্য চেষ্টা করি। আজকে আবার আমি বাসা থেকে বের হলাম এবং অনেক দূর দূরান্ত গিয়েছিলাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। আমাদের বাংলাদেশের চারপাশে রয়েছে সবুজ প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরাও আধার। এসব প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মনকে কেড়ে নেয়। আমরা খুবই আনন্দিত হয় চারপাশের মানুষ এসে এসব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে। আমি আমার নিজের শৈশব সম্পর্কে এটুকু গর্ব করে বলতে পারি, বেশ মজার ছিল আমার শৈশব। কারণ আমি আমার শৈশব কাটিয়েছি গ্রামের পথে প্রান্তরে, মাঠে ঘাটে, গাছে বাসে। আমার বাড়ির এমন কোন গাছ ছিল না যেটাতে আমি উঠিনি। আর আমাদের গ্রামের একটা মজার ব্যাপার ছিল, সবকিছুতেই ভিন্ন ভিন্ন খেলা। সবকিছু মিলে বেশ হইহুল্লোড় করে শৈশব কাটিয়েছে। সেখানে কোন অপ্রাপ্তি কিংবা অপরিপূর্ণতা ছিল না। কানায় কানায় পরিপূর্ণতা আর অসীম প্রাপ্তির সমন্বয়ে আমার শৈশব। তখন যদিও এসবের তেমন মূল্যবোধ বুঝতাম না, কিন্তু জীবনের এই সময়টাতে এসে পেছনে ফেলে আসা স্মৃতি মনে করতেই অকপটে ভেসে উঠে শৈশবের সময়টা। শৈশবের স্মৃতির কাছে বাকি সব শহরের চাইতে গ্রামের সৌন্দর্য অনেকটাই আলাদা বলা যায়। আমার কাছে গ্রামের যে সৌন্দর্য রয়েছে সেটিকে শহরের তুলনায় অনেক বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় গ্রামের প্রকৃতি কথা বলে, তারা তাদের রূপের সৌন্দর্যের মাধ্যমে আমাদের সাথে কথা বলে। আমি হয়তো শহরে থাকেন অথবা গ্রামে, কিন্তু যদি আপনি গ্রামে থাকেন তাহলে নিশ্চয় জানেন গ্রামের সৌন্দর্যের ব্যাপারে। আর যদি শহরে থাকেন তবে গ্রামে না আসা পর্যন্ত অবশ্য গ্রামের অনুভূতি বুঝতে পারবেন না। যা হোক, অনেক কথাই তো হলো, চলুন এবার আমাদের গ্রাম নিয়ে একটি গল্প শুনে নেওয়া যাক। আমাদের গ্রামের সব গাছগুলো তাদের রঙিন ছায়া দিয়ে দাঁড়িয়ে আছে। গাছগুলো দেখতে এক প্রকার অন্যরকম সৌন্দর্য উপভোগ হয়। আকাশের নীলমেঘ সাথে গাছের ছায়া সব মিলিয়ে অনুভূতিটা খুবই দারুণ। ধানের দিনে কৃষকরা সারি সারি ধান ফলিয়ে থাকে। কৃষকদের সেই ধান ফলানোর দৃশ্য দেখতে কতই না দারুণ লাগে। জমিয়ে সারি সারি ধানগুলো যেন নিজ আনন্দে সেজে থাকে। এগুলোই তো গ্রামের সৌন্দর্য। যদি কখনো গ্রামে আসেন তবে ধানের জমি দেখে যাবেন, তখন ঠিকই বুঝে নিতে পারবেন গ্রামের সৌন্দর্য কেমন উপভোগ করা যায় সেটি। গ্রামের নদীগুলো এঁকে বেঁকে চলেছে, মাঝিরা নৌকা বাইছে। শহর থেকে কেউ আসলে মাঝিদের নৌকা চালানোর এই দৃশ্যটা ক্যামেরা বন্দি করতে চাইবে। সুজলা সুফলা সুন্দর এই প্রকৃতিতে হারিয়ে যেতে মন চাইবে সবার। সত্যই আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের কোনো তুলনা হয় না।